নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলার জবান জিকে হবে। ডব্লিউবিএসএসসি গ্রুপ সি দিয়ে যে প্র্যাকটিস ক্লাস চলছে, আজকের তা 35তম ক্লাস। তো বেশি কথা না বলে আজকে আমরা শুরু করব 20টি প্রশ্ন নিয়ে আলোচনা। তো বন্ধুরা, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। তো আজকের প্রথম প্রশ্ন আছে বন্ধুরা, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? অপশানগুলো দিয়ে যাচ্ছে কোলের হ্রদ, উলার হ্রদ, ডাল হ্রদ নাকি লোকটাক হ্রদ। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, উলার হ্রদ, যেটি কাশ্মীরে অবস্থিত। আজকের 2 নম্বর প্রশ্ন, বাজার নিয়ন্ত্রণ আইন কে চালু করেছিলেন? কুতুবুদ্দিন আইবক, আলাউদ্দিন খলজি, ফিরোজ শাহ তুগলক নাকি মোহাম্মদ বিন তুগলক? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, আলাউদ্দিন খলজি। আজকে 3 নম্বর প্রশ্ন, কত সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়? সালগুলো দিয়েছে হচ্ছে 1934, 1945, 1953 নাকি 1955। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, 1955 সালে ভারতের নাগরিকত্ব আইন পাস হয়। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সংবিধানের সংশোধনের কথা বলা হয়েছে? 362, 365, 368 নাকি 372? তো সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে অনুচ্ছেদ নম্বর 368, অর্থাৎ সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, প্রতি বছর কবে ওয়ার্ল্ড হেলথ ডে পালন করা হয়? 7ই এপ্রিল, 8ই এপ্রিল, 9ই এপ্রিল নাকি 10ই এপ্রিল? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান এ, 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে হিসাবে পালন করা হয়ে থাকে। আজকে 6 নম্বর প্রশ্ন, ওডোমিটারের সাহায্যে কী পরিমাপ করা হয়? অধিক্রান্ত দূরত্ব, সাব্রতা, তেজস্ক্রিয়তা, পদার্থের বৈদ্যুতিক রোধতা। তো ওডোমিটারের সাহায্যে আমরা জানি গাড়িতে যে ওডোমিটার থাকে সেটার সাহায্যে অতিক্রান্ত দূরত্ব পরিমাপ করা হয়ে থাকে। আজকের 7 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপ কে নির্মাণ করেছিলেন? অজাতশত্রু, অশোক, চন্দ্রগুপ্ত নাকি শশাঙ্ক? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, সম্রাট অশোক সাঁচি স্তূপ নির্মাণ করেছিলেন। এই সাঁচি স্তূপটি কোথায় অবস্থিত যদি বলে, সেক্ষেত্রে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে মধ্যপ্রদেশ। এবং যদি কোন নোটের পিছনে এই সাঁচি স্তূপ আছে বর্তমানে ভারতের, সেক্ষেত্রে 200 টাকার নোটের পিছনে এই সাঁচি স্তূপের প্রতিকৃতি দেওয়া আছে। পরবর্তী প্রশ্ন, 8 নম্বর, প্রথম ভারতীয় মহিলা হিসাবে অস্ট্রেলিয়া ওপেন আন্ডার-14 জিতলেন জ্যোতি দেশমুখ, ঝেন্সি কানাবার, ঋষিতা ত্রিবেদী নাকি রানী বানসাল? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, ঝেন্সি কানাবার। তো এটা সম্প্রীতি ঘটনা, এটা খুবই গুরুত্বপূর্ণ আগত যে ডব্লিউবিসিএসসি গ্রুপ সি এবং ডি এর জন্য কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো ভালোভাবে এটা মনে রাখতে হবে আমাদের। 9 নম্বর প্রশ্ন, চার্টার অ্যাক্ট কত সালে পাস হয়? 1813, 1815, 1819 নাকি 1821 সালে? তো বন্ধুরা, তোমরা উত্তর দাও, চার্টার অ্যাক্ট কবে পাস হয়? তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, 1813 সালে চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। আজ 10 নম্বর প্রশ্ন, জাতীয় মহিলা কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1989, 1992, 1998 নাকি 1999? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান বি, 1992 সালে 31শে জানুয়ারি জাতীয় মহিলা কমিশন গঠিত হয়েছিল। যে সমস্ত বন্ধুরা এখনও আমাদের আগের ভিডিওগুলি দেখুনি, অবশ্যই সেইগুলো প্লেলিস্টে গিয়ে দেখে নাও, কারণ আপকামিং যে পরীক্ষা গ্রুপ সি এবং ডি বা যে কোনো চাকরি পরীক্ষার জন্য যে জিকে জিএস আমরা সিরিজ তৈরি করছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো সেগুলো তোমরা দেখে নিতে পারো। আর আমাদের চাকরির খবর পেতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করে রাখো, সেখানে বিভিন্ন জেলার আপডেট, চাকরির সংক্রান্ত আপডেট দিয়ে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল ফলো করবে। তো পরবর্তী প্রশ্ন, ক্রিপস মিশন কত সালে ভারতে আসে? 1942, 1956, 1962 নাকি 1977 সাল? তো ক্রিপস মিশন ভারতে এসেছিলেন হচ্ছে 1942 হয়ে যাবে হচ্ছে রাইট আনসার, অপশান এ। পরবর্তী প্রশ্ন একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? দার্জিলিং, ঝাড়গ্রাম, আলিপুরদুয়ার নাকি দক্ষিণ দিনাজপুর? তো রামমাম জলবিদ্যুৎ কেন্দ্র অপশান এ হয়ে যাবে রাইট আনসার, দার্জিলিংয়ে অবস্থিত। পরবর্তী প্রশ্নটি কম্পিউটার থেকে আগত প্রশ্ন, কোন শব্দ থেকে কম্পিউটার শব্দটি এসেছে? কম্পিউট, কম্পিট,
ক্যালকুলেট, কম্পিটিউট। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে গ্রিক শব্দ কম্পিউট শব্দ থেকে এসেছে হচ্ছে কম্পিউটার, গ্রিক শব্দ। আজকে 14 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশন কে ছিলেন? VS রমা দেবী, M ফতেমা বিবি, মীরা কুমার, সুষমা নাগ। তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, VS রমা দেবী ছিলেন প্রথম মুখ্য নির্বাচন কমিশন মহিলা। আজকে 15 নম্বর প্রশ্ন, হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করে কোন গিরিপথ? শিবকিলা গিরিপথ, নাথুলা গিরিপথ, জজিলিয়া গিরিপথ নাকি জেলেপলা গিরিপথ? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, শিবকিলা গিরিপথ হিমাচল প্রদেশকে তিব্বতের সাথে সংযুক্ত করেছে। পরবর্তী প্রশ্ন, সিঙ্কোনা গাছ থেকে কোন উপকার পাওয়া যায়? সিঙ্কোনা গাছের ছাল থেকে কুইনাইন, রেসারপিন, ডাটোরিন নাকি আফিম? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান এ, কুইনাইন, যেটি ম্যালেরিয়া রোগের ওষুধ হিসাবে ব্যবহৃত করা হয়, ম্যালেরিয়া। কুইনাইন হয়ে যাবে রাইট আনসার। তো রেসারপিন তো আসে পরীক্ষায় সর্পগন্ধা গাছের, এবং ডাটোরিন ধুতুরা গাছের থেকে পাওয়া যায় উপকার। পরবর্তী প্রশ্ন 17 নম্বর, বোকারো লৌহ ইস্পাত কারখানা কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার নাকি ছত্তিশগড়? তো বোকারো ইস্পাত কেন্দ্র অবশ্যই ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন, কমন স্কুল সিস্টেম এর মূল উদ্দেশ্য কী ছিল? একরূপ পাঠ্যক্রম, শিক্ষার খরচ কমানো, সামাজিক বৈষম্য দূর করা নাকি বেসরকারীকরণ? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে হচ্ছে অপশান সি, সামাজিক বৈষম্য দূর করা ছিল কমন স্কুল সিস্টেমের উদ্দেশ্য। আজ 19 নম্বর প্রশ্ন, বর্তমানে সংবিধানে কয়টি মৌলিক অধিকার আছে? 5টি, 6টি, 7টি নাকি 8টি? তো এখানে রাইট আনসারটি হয়ে যাবে অপশান বি, 6টি আছে। আগে 7টি ছিল, একটি বাদ হয়ে মোট এখন 6টি মৌলিক অধিকার আছে। আজকে 20 নম্বর প্রশ্ন, পিত্তরস কোথা থেকে নিঃসৃত হয়? পাকস্থলী, যকৃৎ, অগ্নাশয় নাকি অন্ত্র? এটা তোমাদের বন্ধুরা হোমওয়ার্ক কোশ্চেন থাকলো, তোমরা অবশ্যই সঠিক উত্তরটি নিচে কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো। চাকরি সংক্রান্ত বিশেষ প্রশ্ন এবং চাকরির আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।